ডিমের ঝোল ডিমের কষার রেসিপি তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তাই আজকে আমি তোমাদের সাথে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা খেতে যেমন ভালো লাগে তেমনি এটা বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি 6খানা খোসা ছাড়ানো সেদ্ধ ডিম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আমাদের ডিমের গায়ে ভালো মতো কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের ডিমগুলোর গায়ে সমস্ত কিছু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে সরিয়ে রেখে আমি নিয়েছি 2খানা বড় সাইজের আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি এগুলোকে 4 ভাগে এইভাবে ভাগ করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোর মধ্যেও আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আমাদের আলুগুলোর গায়েও ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আলুর গায়ে নুন হলুদ মাখানো ভালো মতো হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রেখে দিয়ে আমি ওখানে নিয়েছি একটা ছোট সাইজের ডুমো ডুমো করে কাটা ফুলকপি। এবার এই ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এই ফুলকপির গায়েও ভালো মতো নুন হলুদটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। ভালো মতো ফুলকপির গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওর মধ্যে প্রথমেই ছেড়ে দেব নুন হলুদ মাখানো আলুগুলোকে। এবার আমাদের এই আলুগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আলুগুলো ভাজার পর তোমরা দেখো আলুগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ছেড়ে দেব নুন হলুদ মাখানো ফুলকপিগুলোকে। এবার এই ফুলকপিগুলোকেও আমাদের মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর গাটা হালকা ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজার পর তোমরা দেখো আমাদের ফুলকপিগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে আর এর গাগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকেও তেল থেকে তুলে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ছেড়ে দেব ডিমগুলোকে। এবার আমাদের এই ডিমগুলোকেও মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তেল থেকে তুলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আরো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1খানা দারচিনি, হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 3খানা এলাচ আর দিয়ে দেবো 3খানা লবঙ্গ। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1খানা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর মশলাটাকে কষানোর জন্য কিছুটা পরিমাণ জল। এবার আমাদের প্রথমে লো ফ্লেমে সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এটাকে একদম লো ফ্লেমে কষতে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর যখন মশলা থেকে হালকা তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, হাফ চামচ পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুকে আরো একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে।
ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো আরো 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর মশলাগুলো ভালো মতো কষে গেছে। এবার সমস্ত কিছুকে হালকা হাতে একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে একে একে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, আলু আর ডিমগুলোকে। এবার আমাদের এই সমস্ত কিছুকে মশলাটার সাথে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। তোমরা যেরকম ঝোল চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল দেবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়েই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের ডিমের ঝোলের গ্রেভির থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এর ফুলকপি আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে যে কোনো একদিন দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে ঠিক এইভাবে ডিমের ঝোল বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।